আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ভাই আমি তো খুবই ভয়ঙ্কর শিল্পী, সেটা আমি জানি, কিন্তু ভাই এই গানটা মানে ভিডিও কি বানাবো আমি ভাই, এই পর্যন্ত মানে 15 বার গানটা শুনছি। দেখেন চুলমুল চাইরা অনেকদিন পরে ভিডিও বানাইতেছি, এত ভাল লাগছে ভাই গানটা, জাস্ট অস্থির একটা গান ভাই। আমাকে উড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মানে ভাসিয়ে দাও, ওরে ভাই ওই নীল আকাশে। বিশ্বাস করেন ভাই, আমি এখন পর্যন্ত গানটা রিলিজ হওয়ার পর প্রায় 15 থেকে 16 বার গানটা শুনছি। যত শুনতেছি ততই আমার কাছে গানটা ভালো লাগতেছে, এবং আমি আপনাদেরকে কনফার্ম করে বলে রাখি, মানে আপনারা লিখে রাখতে পারেন এই কাগজের মধ্যে, যে এই গানটা ব্লকবাস্টার হবে, এবং এই গানটা যখন সিনেমা হলে মানুষ দেখবে তখন জাস্ট পাগল হয়ে যাবে, পাগল ভাইরে ভাই। গানের যে লিরিক্স, যে কথা ভাই, জাস্ট অসাধারণ হয়েছে। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, এই গানে কিন্তু মেগাস্টার শাকিব খানের রকস্টার হওয়ার যে গল্প, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি প্রথম থেকে লক্ষ্য করেন শেষ পর্যন্ত, তখন দেখবেন মেগাস্টার শাকিব খান মানে সাবিলা নূর আপুর সঙ্গে ওনার কেমিস্ট্রি, এবং সাবিলা নূর আপু ওনাকে প্রচুর সাপোর্ট দিবে এই মুভিতে, সেটা বোঝা যাচ্ছে। মানে ওনার যে কেরিয়ার, মানে রকস্টার হিসেবে যে ওনার, মানে উনি যে রকস্টার হয়েছে, বাংলাদেশে যে জনপ্রিয়তা পাইছে বা ইন্টারন্যাশনালি যে উনি জনপ্রিয়তা পাইছে এই মুভিতে, সেইটার পিছনের যে মানে মানুষটা থাকবে সেটা হলো সাবিলা নূর আপু। মানে এই গানে কিন্তু সেটা বোঝা যাইতেছে। এবং মেগাস্টার শাকিব খানের যে জার্নি, উনি কীভাবে গান লিখতেন বা মিউজিক কীভাবে শুরু করছেন, সব কিছু কিন্তু আস্তে আস্তে উনি একজন মেগাস্টার হয়েছেন, রকস্টার হয়েছেন, সেই জিনিসটা কিন্তু এই গানের মধ্যে ফুটে উঠছে। এবং গানটা জাস্ট অস্থির একটা গান। আমি যেটা বললাম, এই গানটা আসলে বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের যে অডিয়েন্স আছে তারা দুর্দান্তভাবে নিবে। এবং এই গানের সময় যদি এটার আজকে আমরা এই গানের যে ভিজুয়াল দেখলাম বা যেই শর্টগুলো দেখানো হয়েছে, সেইগুলো থাকবে কিনা আমি ঠিক কনফার্ম না। আমার মনে হচ্ছে এইটার সেট ভার্সনও থাকবে, মানে সেই সেট ভার্সনটা শুনে হয়তো সিনেমা হলে, যেটা বললাম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স, মানে মানুষ কান্না করে বের হবে জাস্ট প্রিয়তমা মুভির মতো। এবং এই মুভিটা কিন্তু সেন্সর হয়ে গেছে, আপনারা সবাই জানেন। সেন্সরে যারাই দেখছে মুভিটা, তারা কিন্তু জাস্ট মানে সবাই বলছে যে মেগাস্টার শাকিব খান ফাটাই দিছে। এবং এই মুভিটা মেগাস্টার শাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে, যারা ভক্ত আছে, তারা নতুনভাবে বা অন্যভাবে মেগাস্টার শাকিব খানকে পাবে। তো ভাই এই গানটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম। প্রথম যে টিজারটা আসছিল সেখানে কিন্তু এটার একটু ঝলক ছিল, এবং সেই ঝলক থেকে এখন পর্যন্ত এটার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে সেই অপেক্ষার অবসান হয়েছে, এবং গানটা দুর্দান্ত হয়েছে। মানে এই গানটা আমি মনে করি মানে এখন রিলিজ হওয়াটা খুবই একটা চালাকি করছে মানে রকস্টার টিম। ঈদের আর বেশি দিন নাই, সেইখানে এই গানটা দিছে। এর আগে হয়তো আরেকটা এই ট্রেলার যদি দিয়ে দেয় মানে ঈদের আগে, তাহলে তো আরও মানে অবস্থা টাইট হয়ে যাবে। আর এই ঈদে এরকম ভালো মুভিও নাই। মালিক দেখলাম, ওনার নাম জানি কি, নামটি আমার খেয়াল থাকে না। তো শুভ 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 ভাইয়ের তো মালিক ট্রেলারটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আসলে শাকিব খানের লেভেল হয় নাই। তো আমার বিশ্বাস রকস্টার মুভিটা নতুন একটা ইতিহাস লিখতে যাবে। তো যাই হোক, এই যে মেগাস্টার শাকিব খানের রকস্টার মুভির আজকের সবচাইতে মানে যে বেস্ট গানটা ছিল, আমাকে উড়িয়ে দাও, পুড়িয়ে দাও, হ্যাঁ ভাসিয়ে দাও ওই নীল আকাশে, এই গানটা আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন পর্যন্ত কে কইবার শুনে ফেলছেন, আমি কিন্তু প্রায় 16 বার শুনছি, ঠিক আছে? কে কইবার শুনছেন সেটাও কমেন্ট করে জানান। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, খারাপ লাগলেও শেয়ার করবেন। এটা মনে করি প্রত্যেকটা সাকিবিয়ান ভাই বোনের অবশ্যই দেখা উচিত।